শুরু হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল 7:30টার দিকে ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় এবং তার কিছুক্ষণ আগে ভোট কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়। এবং আজকে ভোট শুরু হওয়ার ঠিক বেশ আধা ঘন্টা আগে থেকেই কিন্তু ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং ভোটাররা কিন্তু আসলে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছেন। তারা আজকে যে তাদের যে রায় কে হবে তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, কে কথা বলবে তাদের পক্ষ হয়ে সংসদে, সে বিষয়টি কিন্তু আসলে 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 তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা আসলে ভোট প্রদান করছেন। আমরা একটু দর্শক কয়েকজনের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব যে আসলে কেমন লাগছে। সকালে মানে একেবারে ঘুম থেকে কখন আসছে? আমি আমার বাসা দক্ষিণখান, এখান থেকে 5:30 রওনা দিয়েছি সাইকেল নিয়ে রওনা দিয়ে আসছি। দেন কোন টানি কইছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর জমিনে যেন আল্লাহর শান্তি সবার জন্য করে, এটাই চাই। কেমন সরকার চাচ্ছেন? সরকার তো চাই আল্লাহ যেন সত্য, ন্যায়, নীতি, মানুষ যেন প্রত্যেকের ইনসাফের সহিত মানুষ বাঁচতে পারে, ধনী গরিব সবার জন্য সমান অধিকার আল্লাহ কায়েম করে, আল্লাহর কাছে এটাই চাই। একটু বলবেন যে কেমন চাচ্ছেন? সত্য সরকার চাচ্ছি, সত্য, আর কিচ্ছু দরকার নেই আমাদের, সত্য সরকার। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, যারা কিন্তু বলছেন, ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে কিন্তু বলছেন যে তারা তাদের রায়ে একটি সুন্দর একটি সরকার চাচ্ছেন, যাতে আগামী দিনে তাদের কথাগুলি সংসদে বলতে পারে। এবং কিছুক্ষণ পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই ভোট কেন্দ্রে আসবেন। গুলশানের যে মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু আসবেন। এবং দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু ভোটাররা খুব সকালে, অর্থাৎ সকালের প্রথম হাফেই কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং কেন্দ্রে কিন্তু ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত ভোট কেন্দ্রে কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ভোটাররা কিন্তু নিরাপদ, ভোটাররা কিন্তু আনন্দ মনে, খুশি মনে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তারা ভোট দিবেন। এবং দর্শক আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আজকে কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট হবে এবং তারপর হাওয়া না ভোট হবে এবং তারপর কিন্তু সংসদ সদস্য নির্বাচন হবে। এবং এই ভোটটি কিন্তু গণভোটটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে তৃতীয়বারের মতো গণভোটটি হতে যাচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন সময় যতই যাচ্ছে ততই কিন্তু আসলে যে দীর্ঘ যে লাইন, ভোটারদের যে দীর্ঘ লাইন, সেই উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সবার ভিতরে কিন্তু এক ধরনের আনন্দ কাজ করছে। অনেক বহুল কাঙ্ক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে যেই নির্বাচনটির কথা মানুষের মুখে ছিল, কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কবে হবে কখন আসবে সেই দিনটি কিন্তু আসলে কিন্তু আজকে কিন্তু সেই দিনের অবসান ঘটিয়ে কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে কিন্তু তাদের যে রায়, তারা সেই ব্যালটের মাধ্যমে তারা তাদের রায়টি জানাবে। সকাল থেকে কিন্তু এখানে যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু ভোটাররা এসেছেন, অর্থাৎ যারা মর্নিং ওয়াকে, প্রাতঃভ্রমণে যারা বেরোয়েছেন তারাও কিন্তু আসলে এখানে কিন্তু আসলে কেন্দ্রের সামনে দাঁড়িয়েছেন, ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ওনাদের কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে প্রশাসন এবং বিভিন্ন স্তরে, বেশ কয়েক স্তরে নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে, যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও কিন্তু দেখা হয়েছে। এবং অনেক আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মীরাও এখানে রয়েছেন, তারা কিন্তু আসলে সংবাদ সংগ্রহ করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে ভাই একটু কথা বলি, কেমন লাগছে ভোট দিতে পেরে? খুবই ভালো লাগতেছে। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আজকের দিনটি কেমন লাগছে আপনাদের কাছে? খুবই ভালো লাগতেছে, আর আমি ফার্স্ট টাইম ভোট দিচ্ছি, এই জন্য বেশি এক্সাইটেড আছি। একটু বলি, একটু কথা বলতে চাচ্ছি, একটু কথা বলেন। আপনারা দেখেন, আমরা তো দেখছি, শোনেন, আমি ছোট্ট ইতিহাস বলি, আমি ইতিহাসের ছাত্র।
আমরা আই এম এ গ্যালান্ট ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। কারণ 70 সাল নির্বাচনে শেখ মুজিবুর রহমান জিতেছিল, যদি তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিত মুক্তিযুদ্ধ হওয়ার প্রশ্ন ছিল না, যুদ্ধ করতে যেত না। কিন্তু শুধু ডেমোক্রেসির জন্য আমরা যে 17 বছর গণতন্ত্রহীন ছিলাম, তার রেজাল্টটা দেখে যে মানুষের কত বড় সিরিয়াল, মানুষের মধ্যে উৎসাহ। এদেশে মানুষ গণতন্ত্রকে ভালোবাসে। ভোট যে যার খুশি দেবে, যা যা রোজগার করে সে খায়। যেমন ধরেন আমি আমার রোজগার করি, আপনি আপনারটা করেন, কেউ সরকারি রিলিফ খেতে যায় না। কিন্তু মানুষ যেটা চায় তার রাইটটাকে এস্টাবলিশ করতে। এতদিন পরে সেই ভোটিং রাইটটা এস্টাবলিশ হয়েছে এবং জনগণ খুব উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিচ্ছে। ভোট যে যার খুশি দেবে, যার যার পছন্দ মতো, কোনো অসুবিধা নেই। কেমন সরকার আশা করছেন? সরকার, আমরা এমন একটা সরকার দেশে চাই যারা এদেশের জনগণ নিয়ে ভাববে, ভবিষ্যতে গণতান্ত্রিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করবে এবং মানুষের রাইটটাকে এস্টাবলিশ করবে। সেরকম একটা গণতান্ত্রিক সরকারকে আমরা চাই। প্রতি বছর আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই এই জন্য, যাতে প্রতি বছর মানুষের এই ভোটিং রাইটটা এস্টাবলিশ থাকে। কিচ্ছু দরকার, শুধু অনলি কেয়ারটেকার সরকার থাকুন, সব ঠিক হয়ে যাবে। কারণ ক্ষমতা ছেড়ে দিতে হবে জানলেই তারা এই 5 বছর সঠিক রাস্তায় চলবে। আর যদি ক্ষমতা ছেড়ে না দিতে হয়, যেমন বিগত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, উনি বলেছেন আমার কোনো ক্ষমতা ছাড়তে হবে না আনটিল ডেথ। তো সেটা তো হয় না, আল্লাহ তাকে সরাই দিয়েছেন। সুতরাং আমরা চাবো কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশ হোক এবং 5 বছর ক্ষমতা ছাড়তে হলে মানুষের কাছে এই সরকারের জবাবদিহিতা থাকবে। আমরা চাই একটা জবাবদিহি সরকার। থ্যাংক ইউ। দর্শক, আসলে ভোটাররা জানাচ্ছিলেন তাদের প্রতিক্রিয়া। ভোট কেন্দ্র খুলে দেওয়া হয়েছে আরো ঠিক 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু ভোট কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এবং এই ভোট কেন্দ্রে কিন্তু আমি যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে সরাসরি সংযুক্ত হয়েছি, সেই ভোট কেন্দ্রে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা আসবেন। তারপর বিএনপির চেয়ারপারসন তারেক রহমানও কিন্তু এখানে ভোট দিবেন। একটু শোনার চেষ্টা করুন। 3 ঘন্টা? কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টা গেছে? 2 ঘন্টা হয়ে গেছে। না, এখানে 7:30টায় টাইম দেওয়া, সিরিয়ালের লোক ঢুকতেছে। 7:30টায় টাইম দেওয়া আর কি, 7:30 থেকে শুরু হবে। এটা আপনার এখন সিরিয়ালে লোক সব একজন করে ভিতর ঢুকতেছে। কেমন দেখছেন? ইনশাল্লাহ আমরা যেটুকু আশা করছি এর থেকে ওভার ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন, দেখছিলেন যে আসলে ভোটারদের যেই দীর্ঘ যে লাইন, সেই লাইনটি আপনারা দেখছিলেন। এবং ভোটাররা কিন্তু আসলে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যে আসলে সকাল থেকে দীর্ঘ লাইন, তারপর আসলে ভোট দিতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সবাই যখন জাতীয় নির্বাচনের কথাটাই সবাই যখন তুলছিল, ঠিক সেই দিনটি কিন্তু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ। এবং নির্বাচন উপলক্ষে কিন্তু ভোট গ্রহণ উপলক্ষে কিন্তু আসলে প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। পুলিশ আমি আসছি বেশিক্ষণ হয় না, 15-20 মিনিট হয়েছে আসলাম। যেখানে কেন্দ্রে আমাদের দায়িত্ব দিছে সেই জন্য আসলাম। আর সারা নির্বাচন প্রচারণা এখানে করলাম গুলশান থানায়। তো আশা করি ইনশাল্লাহ সবাই যেভাবে সিরিয়ালে দাঁড়িয়েছেন সুন্দরভাবে ভোট হবে। যদি কোনো সমস্যা না হয় বা কোনো রকম গ্যাঞ্জাম না হয়, তাহলে আশা করি জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারবেন এবং 17 বছরের সাধনা মিটবে ইনশাল্লাহ। আমরা এটাই ভোটার সিরিয়াল দেখে এটাই মনে করছি আর কি। 7টা থেকে যেভাবে মানুষ উৎসব প্রখর হয়ে দাঁড়িয়ে আছেন, ভোট কেন্দ্রে যাচ্ছেন, সত্যি আসলে আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। আমরা চাই শেষ পর্যন্ত যেন এইভাবে আনন্দমুখর অবস্থায় থাকে সারা বাংলাদেশে। গতকালকে থেকে যে সমস্ত চিত্র দেখেছি, ব্যালট মারা, তারপরে আপনার সিল, বিভিন্ন টাকা প্রদান করা, যে জামাতের লোকজন যেভাবে সারা বাংলাদেশের টাকা ছড়াছড়ি করেছেন, ধরেছেন, সারা রাত ধরেই দেখলাম। কিন্তু আমরা চাই সুস্থ ধারার একটা নির্বাচন হোক। কিন্তু ওনারা কেন এমন বিশৃঙ্খলা করতেছেন আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যে ভোটে হার জিত আছে, জনগণ যাকে সাপোর্ট দিবে সে পাশ করবে, আর যাকে সাপোর্ট দিবে না সে করবে না। কিন্তু জনগণের পাশাপাশি থাকা উচিত। ভোট চুরি করা, কারচুপি করা, গ্যাঞ্জাম করা, টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হওয়া, এটাতে কৃতিত্বের কিছু নেই। যেটা অতীতে খুনি হাসিনা করে গেছেন
স্বৈরাচারী হাসিনা মানুষকে ভোটে দিতে দেয়নি। সেখানে এই 17 বছরের দীর্ঘ আন্দোলনে আমাদের এই ভোটার আন্দোলন কিন্তু আমাদের নেত্রী করে গেছে মরহুমা বেগম খালেদা জিয়া। তো এখন যে ভোটের যে উৎসব একটা মুখর সৃষ্টি হয়েছে সেটাকে কিন্তু সবারই উপভোগ করা উচিত ছিল, সুন্দরভাবে মেনে নেওয়া উচিত ছিল। সারা বাংলাদেশে এরকম বিশৃঙ্খল করাটা উচিত হয়নি। এটা সত্যি লজ্জাজনক এবং দুঃখজনক। কেন এমন? দর্শক, ভোটাররা বলছিলেন আসলে তারা তাদের যে দীর্ঘ যেই দীর্ঘ প্রতীক্ষার পর ভোটারদের যে আপনারা দেখছেন যে আসলে ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে দিচ্ছেন। কিন্তু আসলে ভোট তাদের যে গণতান্ত্রিক যে অধিকার চর্চা করার দিন আজকে, ভোটের অধিকার চর্চা করার আজকে দিন, সেটি কিন্তু তারা আসলে আজকে প্রয়োগ করছেন। আমরা কেন্দ্রের ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। এই কেন্দ্রে বেশ নিরাপত্তা ব্যবস্থা বেশ অত্যন্ত কঠোরভাবে নেওয়া হয়েছে, যেহেতু কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি এই কেন্দ্রে ভোট প্রদান করবেন। এবং এখানে এই কেন্দ্রে কিন্তু আসলে দর্শক, গুলশান মডেল হাই স্কুল কেন্দ্র থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে আমার কাছে ভোট গ্রহণ নিয়ে এবং গণভোট নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।